सुखकर्ता दुःखहर्ता वार्ता विघ्नाची नुरवे पुरवे प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर ओटी शेंदुराची कंठी झळके माळ मुक्ता फळाची जय देव। নমস্কার, আমরা আজকে উপস্থিত হয়েছি আমাদের বড় নাতি শিষ্য বন্দ্যোপাধ্যায় তার উপনয়ন অনুষ্ঠান। দেখতে দেখতে 10টা বছর তিরিয়ে গেল। মানে আমি বলতে চাইছি যে আমার দাদা ভাই শিষ্য ব্যানার্জির কথা। গত 12ই ফেব্রুয়ারি 2024 তার উপনয়ন অনুষ্ঠান হলো। এই উপনয়ন অনুষ্ঠানে আমি আচার্যের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলাম এবং আমার খুব ভালো লাগছে যে এই ব্যাপারে আপনাদের কিছু শেয়ার করতে, আমার দাদা ভাইয়ের প্রতি আমার যে ধারণা। वंदित चरण रघुकुल भूषण राजीव लोचन रघुकुल भूषण राजीव लोचन आदि नारायण अनंत शयन आदि नारायण अनंत शयन सच्चिदानंद सत्यनारायण सच्चिदानंद सत्यनारायण आत्मा रामा। আমার ছেলে শিষ্যর পরিচয়তে আমি যে আমার দুই বাবা মা সকলকে নিয়ে এই অনুষ্ঠানটা করতে পারছি, এতেই আমি প্রচণ্ড নিজেকে ভাগ্যবতী মনে করছি। आत्मा रामानंद रमण आत्मा रामानंद रमण अच्युत केशव हरिनारायण अच्युत केशव हरिनारायण भवभयहरण वन्दित चरण भवभयहरण वन्दित चरण रघुकुल भूषण राजीव लोचन रघुकुल भूषण राजीव लोचन आदि नारायण अनंत शयन आदि नारायण अनंत शयन सच्चिदानंद सत्यनारायण सच्चिदानंद सत्यनारायण आत्मा रामानंद रमण आत्मा रामानंद रमण। आत्मा रामानंद रमण आत्मा रामानंद रमण आत्मा रामानंद रमण आत्मा रामानंद रमण अच्युत केशव हरिनारायण अच्युत केशव हरिनारायण भवभयहरण वंदित चरण भवभयहरण। আমাদের দাদা ভাই একটা বিশেষ গুণ যে ও সকলকে হেল্প করার একটা মানসিকতা আছে, আর সিনিয়র সিটিজেনদের প্রতি ওর একটা অন্যরকম সেবামূলক ভাব আছে, যেটা আমার খুব ভালো লাগে। তো আমার দাদা ভাই এই উপনয়ন যে হলো
দাদাভাই এই উপনয়ন ব্যাপারটা কিন্তু খুবই গভীর এর অর্থ, কিন্তু এতে দেবঋণ, পিতৃঋণ, মাতৃঋণ, এই ঋণগুলো যে আছে মানুষের জীবনে, এইগুলো কিন্তু এর মধ্যে আছে এবং দাদাভাই বড় হয়ে নিশ্চয়ই সেগুলো করার অবকাশ পাবে। वन्दित चरण भवभयहरण वन्दित चरण रघुकुलभूषण राजीवलोचन रघुकुलभूषण राजीवलोचन आदिनारायण अनन्त शयन आदिनारायण अनन्त शयन सच्चिदानन्दा सत्यनारायण सच्चिदानन्दा सत्यनारायण आत्मा रामानन्दरमण आत्मा रामानन्दरमण আজ আমার পৌত্র শ্রীমান শিষ্যের দ্বিতীয় জন্মলাভের করার পুণ্য দিন। হে ঈশ্বর, তোমার কাছে প্রার্থনা, তাকে সত্যকে গ্রহণ করাও। নেমে আসুক তোমার অশেষ করুণা আর আশীর্বাদ, এটাই আমার কামনা প্রার্থনা। হে ঈশ্বর।
শিষ্যকে আমার অনেক আশীর্বাদ, এবং আমি চাই যে ও মানুষের মতো মানুষ হোক, ওর নামের যথার্থ মানে দিয়ে বড় মানুষ হোক। বলতে পারি, এর মধ্যে শুধু একটুখানি বলতে পারি, সে বড় হোক, অনেক তার উন্নতি হোক, জীবনটাকে যেন আনন্দের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে পারে, সবাই আশীর্বাদ নিয়ে জীবনের উন্নতির দিকে সে এগিয়ে যায়। আরও ভালো হচ্ছে, বড় কথা হচ্ছে সে যেন তার মানবিকতার জায়গাটা যেন সে এগিয়ে নিয়ে যেতে পারে। আমাদের মন্ত্রশুদ্ধ দিয়ে তাকে পৈতেটা উপর দেওয়া হয়, মন্ত্রশুদ্ধি দিয়ে তার শরীরকে মনকে শুদ্ধ রাখার জন্য। সেই আদর্শ, সেই উদ্দেশ্য যেন তার জীবনে সার্থক হয়ে উঠুক, এইটুখানেই বলতে পারি। তার ভালো হতো। होले के बरकते नहीं नहीं दस्तक देती है जिंदगी, बोले बेलियां खोलो रे खिड़कियां, छोटी छोटी खुशियां चुनो, ओ शुभ शुभ ओ शुभ शुभ ओ शुभ शुभ ओ शुभ शुभ हो लेके नेमते नहीं नहीं दावत देती है जिंदगी, दिल से लगो खोल के बाहों को,
छोटी छोटी खुशियाँ चुनो, हो शुभ शुभ, हो शुभ शुभ, हो शुभ शुभ, हो शुभ शुभ। मन्नते नहीं नहीं दौलत देती है जिंदगी, इन्हें ढूंढ लो मन में मूंद लो, छोटी छोटी खुशियाँ चुनो, ओ शुभो शुभो, ओ शुभो शुभो, ओ शुभो शुभो, शुभ शुभ। এখন সব ছোট ছোট বাচ্চারা যেমন আগে গুরুগৃহে গিয়ে পড়াশোনা করত, সেই রকমই উপনয়নটাও সেই একই রকম, দণ্ডীঘরে থাকা, উপনয়ন দেওয়া। এই ওর ভালো হোক, অনেক শুভেচ্ছা, মঙ্গল হোক। विश्वरूपे नमस्ते जगद्वन्द्य पादारविन्दे, नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे।
খুব আনন্দ করছি এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাদের বড় নাতি দীর্ঘ জীবন এবং তার সুস্থ জীবন এবং তার জীবনে সে যেন মানে উন্নতি করে, এটাই আমরা চাইছি। এবং আজকের ও যে গুরুমন্ত্র আজকের যে পেল সেটা যেন ও ব্যবহার করে এবং এটা যেন রাখে। এবং এই গুরুমন্ত্রের একটা অদ্ভুত তার ক্ষমতা আমি নিজে প্রত্যক্ষ করেছি। আমাদের আজকে যে আমরা বীজ মন্ত্র পাব, সেই মন্ত্র আমরা কোনো কাজ করার আগে এবং কোনো কাজ করার পরে আমরা যদি মন্ত্র উচ্চারণ করি, আমাদের মনের মধ্যে একটা জোর আসে এবং ঈশ্বরের কাছে আমরা তার কাছে আমরা অনেক বেশি ঋণী যে তিনি আমাদের এই দ্বিজ বংশে বা বন্দ্যোপাধ্যায়, ব্যানার্জি, চ্যাটার্জি ইত্যাদি এতে আমরা এসছি এবং এটা যেন এই ট্র্যাডিশন যেন আমরা বয়ে নিয়ে যেতে পারি। যার পৈতে হচ্ছে সে শিষ্য আমার ভাসুরের ছেলের ছেলে। ভাসুরের ছেলে আমি যখন এই বাড়িতে আসি তখনও ছিল 2.5 বছর। সেই ছেলে বড় হলো, উন্নতি করলো, জীবনে প্রচুর উন্নতি করেছে। আবার তার ছেলে, কাজে আমার কাছে এটা তো বিরাট একটা আনন্দের জিনিস। খুব খুশি আমি। আমাদের বড় নাতি, তার পৈতে হচ্ছে উপনয়ন। উপনয়ন কথাটার বিরাট অর্থ। সেই নয়ন যেন ওর
বিকশিত হয় এবং সেই উপনয়ন দিয়ে এবং নিজের দুনয়ন দিয়ে পৃথিবীকে ভালোভাবেও অবলোকন করুক এবং সমস্ত কিছু ঠিকভাবে সব কিছু সুন্দরভাবে জীবনটাকে কাটাক, খুব আনন্দ করুক, খুব দীর্ঘজীবী হোক, সহস্র শত বছর আয়ু হোক এবং খুব ভালো থাকুক, আমি এটাই কামনা করব। আজকে দাদা ভাইয়ের পৈতের বা উপনয়নের রিসেপশন আছে। আজকে হচ্ছে 16ই ফেব্রুয়ারি 2024। দাদা ভাইকে আমি আমার যেটা আশীর্বাদ জানাতে চাই সেটা হচ্ছে এই দাদা ভাই যেন মঙ্গলময়ের একটা আশীর্বাদ পেয়ে সে যেন নিজেকে ঠিক পথে পরিচালনা করতে পারে, তার সুমতির জোরে সে যেন জীবনে যেগুলো বাধা আছে সেগুলোকে অতিক্রম করে যেতে পারে। এটাই আমি চাই যে ঈশ্বর আমার দাদাভাইকে সর্বদা রক্ষা করবেন এবং দাদাভাইকে সঠিক পথে পরিচালনা করার একটা যে সেটা দাদাভাই যেন ঈশ্বরের কাছ থেকে পায়, এই কৃপা যেটা সেটাই পায়।
আজকে আমার ছেলের উপনয়নের রিসেপশন। এই যে সবাইকে মিলে যে আমরা এটা অনুষ্ঠানটা করতে পেরেছি, স্পেশালি আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি, এটা করার জন্যে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি, খুব ভালো লাগছে। আশা করছি আগামী দিনে আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি যেন এই আশীর্বাদটা আমার ছেলের ওপরে, আমাদের ওপরে যেন থাকতে পারে। অনেক প্রাণভরা আশীর্বাদ, আর যেন এই দিনটা যেন ও সবসময় মনে রাখে। ওর যে এত বড় একটা ফাংশন হয়েছে, এইটুকুই আমি এক্সপেক্ট করি ওর কাছে, আর সবাইকে মিলে যেন থাকতে পারে।
আজকে যে অনুষ্ঠানে তোমাকে যে মন্ত্রটা শেখানো হবে সেটা সারা জীবন ধরে যেন গ্রহণ করবে, বলবে, মনে রাখবে, এটা তোমার কর্তব্য থাকবে। তোমার মঙ্গল হোক, তোমার জীবন যাত্রার পথে মসৃণ হোক, যেন কোনো বাধা বিঘ্ন যেন না আসে। তোমার ঐশ্বর্য, তোমার যশ, তোমার অর্থ যেন ভগবান তোমাকে প্রচুরভাবে দিয়ে দেন। তোমার মঙ্গল হোক, মঙ্গল হোক, মঙ্গল হোক।